জাপানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচকে সরাসরি ফাইনাল হিসেবে ঘোষণা করলেন মাস্টারমাইন্ড আনচেলত্তি। ব্রাজিলের যে রণকৌশলে জাপানকে আটকে দিতে প্রস্তুত নেইমার, ভিনিসিয়াসরা। বন্ধুরা, গতকাল রাতে কানাডা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারে 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর হার হিম করা বাঁচা মরা লড়াই শুরু হয়ে গেছে। আর আজ জাপানের গতিময় ফুটবলের মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে সংবাদ সম্মেলনে এসে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিলেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। রাউন্ড অফ 32-এর ম্যাচ, অথচ আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন এই ম্যাচটি আমাদের কাছে বিশ্বকাপের ফাইনালের মতোই। কিন্তু নকআউটের প্রথম ম্যাচেই কেন ফাইনালের মতো এত মরণপণ চাপ নিচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই মাস্টারমাইন্ড? অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট, কোনো অতি গোপন কৌশলে বুল সামুরাইদের বধ করতে দল সাজাচ্ছেন তিনি? আজ আমরা ব্রাজিলের ড্রেসিং রুমের ইনসাইড ট্যাকটিক্স এবং আনচেলত্তির সেই মন, হৃদয় ও পরিষ্কার ভাবনার ফর্মুলার নিখুঁত ও শক্তিশালী বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ সেলেসাওদের নকআউটের আসল বুলপ্রিন্ট ফাঁস হতে যাচ্ছে। তাহলে দেখতে থাকুন। চলুন প্রথমে আনচেলত্তির রণহুঙ্কারের পেছনের মনস্তাত্ত্বিক কারণটা ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। নকআউটে যে কোনো ম্যাচের ধরনই এক, হারলেই সোজা এয়ারপোর্টের টিকিট, জেতার জন্য কোনো সেকেন্ড চান্স নেই। গতকাল রাত থেকেই সেই নিষ্ঠুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই কারণেই জাপানের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি স্পষ্ট করে গেছেন যে নকআউট পর্বে সম্ভাব্য যে কোনো নিষ্ঠুর পরিস্থিতির জন্য তার দল শতভাগ প্রস্তুত। আনচেলত্তির ভাষায় পুরো দলই মনোযোগী এবং সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট, আমরা সব দিক থেকেই নিখুঁত প্রস্তুতি নিতে রেখেছি। এই ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই, অর্থাৎ আনচেলত্তি ম্যাচটিকে টাই ব্রেকারে পর্যন্ত মাথায় রেখেই ছক সাজিয়েছেন। যৌক্তিক ব্যাখ্যায় বলতে গেলে আনচেলত্তির এই বিশাল আত্মবিশ্বাসের মূল খুঁটি হলো তার দলের খেলোয়াড়দের হাই ভোল্টেজ নক আউট ম্যাচ খেলার অভিজ্ঞতা। ব্রাজিল স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলেন, যেখানে প্রতি সপ্তাহে তাদের এমন প্রেসার ম্যাচ সামলাতে হয়। কোচের এই বড় শক্তির ওপর পূর্ণ আস্থা রয়েছে। তিনি দলের অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে বলেন, আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা এই ধরনের বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয় তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিত। আর এই চাপ জয় করতে হলে দলের ভেতর তিনি তিনটি জিনিসের নিখুঁত কম্বিনেশন খুঁজেছেন, তা হলো মন, হৃদয় এবং পরিষ্কার ভাবনা। তবে প্রতিপক্ষ জাপানকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছেন না এই ইতালিয়ান চাণক্য। তার কথায় প্রতিপক্ষের জন্য ছিল স্পষ্ট সমীহ, জাপান এমন একটা দল যাদের সম্মান করতে হবে, আর আমরা তা করব। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় এবারে বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ 32-এ এসেছে ব্রাজিল। সময়ের সাথে সাথে সেলেসাওদের ধার যে বাড়ছে তা স্পষ্ট। অন্যদিকে তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপ দ্বিতীয় হয়ে এই পর্বে এসেছে জাপান। জাপানের রক্ষণাত্মক ও কাউন্টার অ্যাটাকিং ফুটবলকে ভাঙতে আনচেলত্তির আক্রমণ ভাগ, গতি ও অভিজ্ঞতার এক মাস্টার কম্বিনেশন তৈরি করেছেন। দলের এই ক্রমবর্ধমান উন্নতি দিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও অধিনায়ক মার্কিনিওস, তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টুর্নামেন্টের শুরুতে আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না, তবে আমাদের খেলায় প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে আমরা এখন নকআউটে পর্বে পা রাখছি। অধিনায়কের এই বক্তব্য আর কোচের ফাইনাল তত্ত্ব প্রমাণ করে বুল সামুরাইদের কোনো সুযোগই দিতে চায় না ব্রাজিল। বন্ধুরা, নকআউটের প্রথম ম্যাচেই জাপানকে ফাইনাল ঘোষণা করে আনচেলত্তির এই অতি সতর্ক ও আগ্রাসী কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? আর জাপানের বিরুদ্ধে ব্রাজিল কত গোলের ব্যবধানে জিতবে বলে আপনার মনে হয়? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলীয় প্রেডিকশন এখনই জানিয়ে দিন। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।